آیت الله سید مجتبی حسینی خامنه‌ای حفظه الله تعالی را ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মোস্তফা হোসাইনি খামিনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। ৫৬ বছর বয়সী মোস্তফা খামিনিকে ইরানের পরবর্তী নেতৃত্ব দেওয়ার জন্য দেশটির ধর্মীয় নেতারা তার বাবার উত্তরসূরি হিসেবে মনোনীত করেন। ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোস্তফা রাজনীতিবিদ ও শিয়া ধর্মগুরু। ১৯৬৯ সালে ইরানের মাশহাদ শহরে জন্ম নেন মোস্তফা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ৬ সন্তানের মধ্যে দ্বিতীয় মোস্তফা খামিনি। তার শৈশব কেটেছে বাবা আয়াতুল্লাহ খামিনির সাথেই। ছোটবেলাতেই বাবা জড়ান ইরানের সর্বোচ্চ শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে উৎখাতের লড়াইয়ে। ১৯৬৯ সালে ইসলামিক বিপ্লবের পর রাজনৈতিক কেন্দ্রে উঠে আসে খামেনি পরিবার। মোস্তফা তেহরানের আলভি উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ১৯৮৬ সালে ১৭ বছর বয়সে ইরান ইরাক যুদ্ধে একজন স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে যোগ দেন। ১৯৮৭-তে প্রথম ইসলামিক বিপ্লবী গার্ড কপসে যোগ দেন। ১৯৯৯ সালে ৩০ বছর বয়সে মোস্তফা পরে ধর্মীয় পড়াশোনার জন্য শিয়া ধর্মতত্ত্ব নিয়ে পড়তে কোম শহরে যান। সেখানে রক্ষণশীল আলেমদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা নেন। তবে দীর্ঘ সময় ধরে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় কাটলেও তিনি আয়াতুল্লাহ পদমর্যাদা অর্জন করতে পারেননি। তিনি ছিলেন মধ্যম পর্যায়ের ধর্মীয় একজন আলেম। তাকে অতি ডানপন্থী দৃষ্টিভঙ্গির অধিকারী বলে মনে করা হয়, যা ইরানি নীতিবিদদের মধ্যে সবচেয়ে কঠোরপন্থী। গেল কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মোস্তফা খামিনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। বাবা আয়াতুল্লাহ আলী খামিনি প্রায় ৮ বছর ইরানের প্রেসিডেন্ট এবং ৩৭ বছর ধরে দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। এদিকে আইআরজিসি মোস্তফা খামিনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।